তালিকাভুক্ত জঙ্গি হওয়ার পরও পাসপোর্ট পেয়েছে মুসা। 2015 সালে উত্তরার থেকে সে কিভাবে পাসপোর্ট পেল সেই প্রশ্ন পুলিশেরও। মুসার স্থায়ী ঠিকানা রাজশাহীর বাগমারা থেকে ছাড়পত্র নেওয়া হয়নি। স্বজনেরা জানিয়েছেন 1 বছর আগে বিদেশ যাওয়ার কথা বলছিল সে, এখন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। নব্য জেএমবি নেতা মুসার জন্ম রাজশাহীর বাগমারার বুজরুককোলা গ্রামে। 1 বছর আগে বিদেশ যাবার কথা বলে গ্রামের জমি বিক্রি করেন তিনি। পরে উত্তরা ও আশকোনায় বাসা ভাড়া নিয়ে থাকেন। উত্তরা থেকেই পাসপোর্ট বানান মুসা, অথচ বাগমারার স্থানীয় ঠিকানায় কোনো খোঁজই নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। আমরা আমাদের নথিপত্র ঘেটে দেখেছি 2015 সালের যে ডিসেম্বর কিংবা সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর এই মধ্যে কোনো ধরনের পার্টি ইনকোয়ারি এখানে আসে নাই। তার মানে এমনও হতে পারে যে সেটা সে পার্মানেন্ট অ্যাড্রেস বাগমারার ক্ষেত্রে ব্যবহার করছে কিনা সেটা আমাদের সন্দেহ আছে। আত্মগোপনে যাওয়ার আগে মুসা বিয়ে করেন একই গ্রামের বাসুপাড়া ইউনিয়নের তৃষাকে। বিদেশ যাবার কথা বলে তৃষার বাবার কাছ থেকেও 50,000 টাকা নেন মুসা। গত বছরের শেষের দিকে রাজধানীর আশকোনা থেকে পুলিশের অভিযানে আটক হন তৃষা। হুট করে যদি আমাদের বাসায় যায়, সে যদি একটা বোমা টমা মারে, কিংবা আমার মেয়ে যে আমার সব কথা বলে দিছে বলে ওর অসুবিধা হচ্ছে ওর দলের, এরকম হয়তো বা মনে করে যে আমার মেয়েটাকে তো মারা ফেলা দিতে পারে। মুসা এখনো পলাতক থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। মুসা শেষ পর্যন্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে আশা তাদের। আমরা নিশ্চিত হলাম যে আসলে সে এই অসাম্প্রদায়িক জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যা আসলে আমাদের কাম্য নয়, এবং খুবই এটার কারণে আমাদের মাথা হেট এবং আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত। পুলিশ বলছে মুসার নেতৃত্বে চট্টগ্রামে নতুন করে সংগঠিত হচ্ছে নব্য জেএমবি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।